এই ভিডিও থেকে মেয়েদের বিষয় খুবই গোপনীয় 40টি বিষয় জানতে পারবেন, যেগুলো প্রতিটি পুরুষের জেনে রাখা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, একটা মেয়ে সবসময় চায় তার স্তন দুটো একটু বড় ও সুন্দর হোক, কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয়। নাম্বার 2, যৌবনকালে একটা ছেলের তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে, আর এই সময় মেয়েরা সবচেয়ে বেশি তাদের সতীত্ব নষ্ট করে। 3, মেয়েদের কিন্তু বিয়ের আগেও ছেলেদের সাথে সহবাস করার ইচ্ছা হয়, কিন্তু সেটা কাউকে বলে না, আর বলা উচিতও না। 4, একটা মেয়ের সহবাসের উত্তেজনা ওঠে পিরিয়ডের পরে। এই সময় মেয়েরা সহবাস করার জন্য পাগলের মতো হয়ে যায়। 5, একটি মেয়ের তার বুকের স্তন অনেক গুরুত্বপূর্ণ মনে করে। নারীরা স্তনের ব্যাপারে খুবই সজাগ, খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে। এজন্য নারী চায় স্তন থাকুক সবসময় আকর্ষণীয় ও যৌবনদীপ্ত। 6, একটা উঠতি বয়সী মেয়ের সামনে যদি উত্তেজনামূলক কথা বলা হয়, তাহলে তার যৌনাঙ্গ দিয়ে বিশেষ পানি বের হতে থাকে, আর ওই সময় মেয়েদের সহবাসের উত্তেজনা অনেক বেড়ে যায়। 7, অসুখ স্তনে হোক বা গোপন অঙ্গে, মেয়েরা কখনো লজ্জায় তা প্রকাশ করে না। এজন্য আমাদের দেশের অসংখ্য নারী কেবলমাত্র লজ্জা স্থানে অসুখ নিয়ে বেঁচে থেকে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেন। 8, পিরিয়ড, এই ব্যাপারটি নারীর দেহের খুবই স্বাভাবিক একটি ব্যাপার, এবং প্রকৃতির এই নিয়মকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই পিরিয়ডজনিত কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখারও কোনো মানে নেই। লুকিয়ে রাখলে বিপদে পড়তে পারেন। 9, অনেক মেয়েই যৌন জীবনের ক্ষেত্রে নিজের পছন্দ অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা বলে উঠতে পারেন না তার সঙ্গীর কাছে, তাই স্বামীর চাহিদা নীরবে তাকে মেটাতে হয়। 10, মেয়েরা তার স্বামীর ঠোঁটে আইসক্রিম, চকলেট বা অন্য কোনো খাবার লেগে থাকলে তা নিজের ঠোঁট দিয়ে চুষে পরিষ্কার করে দিতে মেয়েরা অনেক বেশি উপভোগ করে। 11, একটা মেয়ে ভালোবাসার সময় তার প্রেমিকের বুকে মাথা রাখতে খুব পছন্দ করে, কারণ সে মনে করে তার বুকের ভিতর সমস্ত সুখ সীমাবদ্ধ রয়েছে। 12, বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায়। এটা মেয়েদের জন্মগত ধারা। আবার কোনো পুরুষের থেকে যদি বেশি কেয়ারিং পায়, তাহলে ওই পুরুষকে সে অনেক কষ্ট দেয়। নাম্বার 13, মেয়েরা বিয়ের আগের সম্পর্কের কথা তার স্বামীর থেকে লুকিয়ে রাখে, কারণ তারা মনে করে তার স্বামী তা জানতে পারলে তার মনে সন্দেহের বাসা বাঁধবে। তাই এসব বিষয় তার স্বামীর কাছ থেকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করে। নাম্বার 14, একটা ছেলের তুলনায় একটা মেয়ে অনেক বেশি লাজুক থাকে। মেয়েরা সব বিষয় একটু বেশি লাজুক হয়। এরা কখনো কোনো কিছু তার বাড়ি থেকে সহজে চাইতে পারে না, ভিতরে সবসময় ভয় অনুভব করে। 15, প্রত্যেক মেয়ে চায় তার স্বামীর একটা বাইক থাকুক, কারণ মেয়েরা বাইকে করে ঘুরতে অনেক পছন্দ করে। মেয়েরা চায় তার সঙ্গীকে জড়িয়ে ধরে বাইকে ঘুরতে। নাম্বার 16, প্রতিটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা নিয়ে অনেক বেশি সচেতন থাকে। এসব মেয়েরা সবসময় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে। নাম্বার 17, একটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে দিতে একটু কষ্ট হয়, তাই মেয়েরা সবসময় চায় স্লিম থাকতে। 18, প্রতিটা মেয়ের ঘোরাঘুরির অনেক শখ থাকে। তারা চায় তার সঙ্গীর হাতটি ধরে হাঁটতে, এতে তাদের ভালোবাসা অনেক 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 বেড়ে যায়। নাম্বার 19, মেয়েরা খুব ছোট ছোট জিনিসেই অনেক বেশি খুশি হয়ে থাকে। খুশি করতে বড় কিছু দরকার হয় না, ছোট জিনিসই যথেষ্ট। যেমন এক মুঠো চুড়ি, দুটো গোলাপ ফুল, চকলেট, এসব দিলে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। 20, চালাক মেয়েরা তার সংসারের অভাবের কথা কারো কাছে কখনো প্রকাশ করে না, কারণ এতে তার স্বামীর সম্মান কমে যেতে পারে, সাথে তার নিজের সম্মানটুকুও। 21, বুদ্ধিমান মেয়েরা সবসময় তার বাজে অভ্যাসটা সবার কাছে লুকিয়ে রাখে, কখনো তা অন্য কারো কাছে প্রকাশ করতে চায় না। 22, প্রত্যেক মেয়ে বেশিরভাগ সময় তার সঙ্গীকে সব সময়ের জন্য কাছে পেতে চায়, তাকে রেখে দূরে চলে যাওয়াকে কখনোই পছন্দ করে না। 23, একটা মেয়ে সবসময় চায় তার শরীরকে ফিট রাখতে। তারা তাদের ফিটনেস নিয়ে অনেক সচেতন, কিন্তু তা কারো কাছে প্রকাশ করে না,
24, একটা মেয়ে সবসময় তার স্বামীর মুখ থেকে তারই গুণগান শুনতে চায়। একটা মেয়ে কখনো অন্য মেয়ের কথা তার স্বামীর মুখে সহ্য করতে পারে না। 25, একটা মেয়ের মনে অনেক হিংসা থাকে। একটা মেয়ে কখনো আর একটা মেয়ের সফলতা সহ্য করতে পারে না। নাম্বার 26, একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যেন তার সব কথা মেনে চলে, তার অবাধ্য হয়ে কোনো কাজ করা পছন্দ করে না, সবসময় যেন তার বাধ্য হয়ে চলে। 27, ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজালো গোছালো সংসার চায়, যা শুধু সম্ভব একক পরিবারে। এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার। যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না। 28, বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না। প্রত্যেক নারী তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌবনময়ী হয়ে উঠতে চায়, কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না, মনে মনেই রেখে দেয়। 29, প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে। সে ফর্সা থাকুক আর না থাকুক, ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই। 30, মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে সে কখনোই চিন্তা করে না, কিন্তু আসলে সে চায় নিজেকে স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করে তুলতে। নাম্বার 31, সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সব সময় পালন করুক। সে মনে করে তার অনেক 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 দায়িত্ব। 32, একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ কখনো না পড়ে। 33, প্রত্যেক মেয়ে চায় তার স্বামী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হোক। লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ মেয়েরা প্রেম করে, কিন্তু বিয়ের কথা বললে প্রেমিককে আগে বলে একটা ভালো চাকরি করো, তারপর। অধিকাংশ নারীদের চাওয়া এমনই হয়। 34, জন্মের পরপরই আমাদের দেশের মেয়েদের কালো এবং ফর্সা হওয়ার তকমা এঁটে দেওয়া হয়। কালো বা শ্যামলা মেয়ের বিয়ে হবে না, বিয়েতে যৌতুক দিতে হবে অনেক বেশি, ইত্যাদি অমালক ধারণা যুগে যুগে চলে আসছে এই সমাজে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাঁচুন, আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। 35, সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলছে। এই সমাজটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রেও কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকে বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে তৈরি করেছেন সেটা নিয়েই সকলেরই খুশি থাকা উচিত। 36, পুরুষেরা টেকো বা ভুঁড়িওয়ালা হলে তাদেরকে তো কেউ কিচ্ছু বলে না, তবে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে তার বিয়ে দিতে অনেক সমস্যা হয়। 37, নতুন বিয়ের পর অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় পাড়া প্রতিবেশীও মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে। অনেক মেয়েই এই বিষয়টা স্বামীর কাছে গোপনই করে রাখেন। নাম্বার 38, একটা মেয়ের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল হলো তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষকেরও কোনো অভাব নেই। 39, প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি যেন তার মায়ের মতো হয়। এবং নাম্বার 40, প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে বড় চাওয়া তার স্বামীর যেন তার বাবার মতো করে তাকে ভালোবাসে। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা পয়সা কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে, আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি আমার সব পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুও তার পাশেই ছিল। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল। পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা পয়সা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়ে দিয়েছি।
উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি। কারণ কি জানেন? পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বাস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। ক্ষমতার জোর মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কোনো কিছুর দরকার নেই। ভিডিওর কোনো একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।